নমস্কার বন্ধুরা, আমি তিশা। তো আজকে একটা পাস্তার রেসিপি করে দেখাচ্ছি। তো দেখুন, এখানে একটা পাস্তাটা খুব সুন্দর হয়েছে, আর রেসিপিটা আমি কেমন করে করতে হয় তো চটজলদি করে দেখাচ্ছি। যতটুকুনি মানে কম সময়ে 10 মিনিটের ভেতরে করে দেখাচ্ছি আমি। আর দেরি না করে চলুন শুরু করছি। পাস্তা বানাবার জন্য আমি যে জোগাড়গুলো নিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তো এই সমস্ত জোগাড়গুলো আমি নিয়ে নিয়েছি, নাম বলছি না, সবাই পরিচিত এই সমস্ত জিনিসগুলোকে সবাই চিনে। আর এটা হচ্ছে স্পেশালি পাস্তা মশলা। পাস্তা মশলা বাজারে কিনতে পাওয়া যায়, তো কিনে নেবে। তো বেশি রেসিপিটা বড় করছি না, ওই জন্য সমস্ত উপকরণের নাম বলছি না। তো ঠিক আছে, আমি শুরু করছি। রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে জল নিয়ে নিয়েছি একটা প্যানের মধ্যে। ননস্টিক প্যান নিয়েছি, তো এটার মধ্যে জল দিয়ে দিচ্ছি, আর ভালো করে দেখো সুন্দরভাবে ফুটে গিয়েছে জলটা। জলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত পাস্তাগুলো এইভাবে করে দিলাম। আর আমি 5 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি পাস্তাগুলো ঢাকা দিয়ে। তো পাস্তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন। অল্প নুন দিয়ে দিলাম, তাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আর নুনটাও পাস্তার মধ্যে ভালোভাবে ঢুকে যায় সেদ্ধ করার সময় দিলে। আর একটু তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলে পাস্তাটা লেগে যায় না। তেল দিয়ে নাড়ি চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে হতে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট ভালোভাবে কুক হতে দিলাম। 5 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি ঢাকাটা। তো দেখো, একদমই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পাস্তাটা। এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে ছেঁকে নেবো আমি পাস্তাগুলো, জলটা যাতে বেরিয়ে যায়। তো এক এক করে আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পাস্তা আমি দিয়ে দিচ্ছি এখানে। আবারও 5 মিনিট ভালোভাবে রেখে দেবো, এটাকে ঠান্ডা হতে দেবো। পাস্তাটা ঠান্ডা হতে হতে আমি এদিকে বাকিটা করে নিচ্ছি। তো দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ডিমটা। এতে আমি নুন দিয়ে দিচ্ছি ডিমটাতে। ডিমটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, ছোট ছোট করে করে নেবো পিস। তো ডিমটা খুব ড্রাই করলে হবে না, খেতে ভালো লাগে না তাহলে। তো এইভাবে করে হাতার সাহায্যে, খুন্তিটার সাহায্যে আমি করে নিচ্ছি। দেখো, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। ডিমটা আমার দেখতেই পাচ্ছ ফ্রাই করা হয়ে গেছে ভালো করে। ডিমটা আমি বাটিতে তুলে রেখে দিলাম ভেজে পদে। আর এইখানে দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেল আমার ভালোভাবে ভাজা মানে গরম হয়ে গিয়েছে, আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে। তো দেখতে থাকুন রেসিপিটা কেমনভাবে বানাচ্ছি। তো আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। বাচ্চারা তো পাস্তা খেতে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে পাস্তা খেতে অনেকেই। এইভাবে বানিয়ে নিলে তাড়াতাড়ি হয়েও যায়। জোগাড়গুলো একটু আগে থাকতে রেডি করে রাখবেন। পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, গোলাপি হয়ে গেছে। পেঁয়াজটা এইরকমই ভাজতে হবে, খুব ড্রাই ভাজলে খেতে ভালো লাগে না। বাকি সবজিগুলো আমি দিয়ে আবারও 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। সেদ্ধ হয়ে যাবে ভালো করে। তো একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলে জলটা ছেড়ে দেয়, আর ভালো করে সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যাবে সুন্দরভাবে, খেতেও সুন্দর লাগে। এই পর্যায়ে নুনটা দিয়ে দেবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে প্রতিদিন ভালো ভালো রেসিপি আপনারা দেখতে পারবেন। আমি যেটা পাঠাবো আপনাদের কাছে আগেই পৌঁছে যাবে। বেল নোটিফিকেশনটাও অন করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর জানাবেন কমেন্ট করে, তাহলে ভালো লাগবে কেমন লাগছে। আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে তোলে এই রেসিপিগুলো দেখাবার জন্যে। ভালো করে ভেজে নিলাম সবজিগুলো। এই পর্যায়ে 1 চামচ মতন আমি দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিয়ে ভালো করে নাড়ি চড়িয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। তো এটা দিলে খুব টেস্টি হয়, সয়া সসটা দিলেও খুব ভালো হয়। এইভাবে করে নেবেন, দেখবেন রেস্টুরেন্টের মতন খেতে লাগবে।
আর দিয়ে দিচ্ছি একটু চিলি সস। তো চিলি সসটা জমে গিয়েছে একটু ঠান্ডাতে, তো দিয়ে দিচ্ছি এইভাবে। অল্পই দিলাম, নাহলে ঝাল হয়ে যায়। সবজিগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম পাস্তা সেদ্ধ করে রাখাটা। পাস্তাটা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর সবজিটা ভাজতে ভাজতেই আমার সেদ্ধ হয়ে গেছে। এইভাবে করে নেবে তোমরা, দেখবে খেতে খুব সুন্দর হয়। পাস্তাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম ডিম ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, আমি কুচো করে নিয়েছি। ডিমটা দিয়ে আমি নাড়ি চাড়িয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখো, একটু ধৈর্য ধরে, কোনো রান্না করতে গেলে একটু ধৈর্য ধরেই করতে হয়, তার জন্য অনেক পরিশ্রমও দরকার হয়। আর ভালোবাসা না থাকলে রান্না ভালো করে করা যায় না। তো রান্নার মধ্যেও ভালোবাসা থাকতে হয়। আর বাচ্চারা তো সবজি খেতে চায় না, এইভাবে করে করলে যদি বা একটু সবজি খায়, তো এরকমভাবে করে নেবে আপনারাও বাড়িতে। আমিও এরকমভাবে বাড়িতে করে নিই, আপনারাও প্রত্যেকে করে নেবেন টিফিনের সময়। আর দিয়ে দিলাম মশলাটা, পাস্তা মশলাটা আমি দিয়ে দিলাম। আর পাস্তা মশলাটা দিয়েও আবারও ভালোভাবে ভেজে নেবো আমি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে পাস্তাটা। আমি হলুদ দিই নাই, হলুদ দিলে আমাকে ভালো লাগে না পাস্তার মধ্যে। তো আর ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা, লঙ্কা কুচি। তো এটা দিয়েও আবারও নাড়ি চাড়িয়ে ভেজে নেবো, টেস্টের জন্য দিয়ে দিলাম। পাস্তাটা আমার ভাজা হয়ে গিয়েছে, প্রায় হয়েই এসছে। পাস্তা অনেক ধরনের পাওয়া যায়, যেমন এরকম ডিজাইনেরও পাওয়া যায়, অন্যরকম ডিজাইনেরও পাওয়া যায়। তো তোমাদের যেটা পছন্দ সেরকম ডিজাইনের কিনে নেবে। আর এইটা খেতে খুব ভালো লাগে, এই পাস্তাটা খুব সুন্দর খেতে। এইরকম ধরনের পাস্তা কিনলে দেখবে, আমি রিলায়েন্স মার্কেট থেকে নিয়েছি। তো তোমরা যে মার্কেটটা তোমাদের কাছে, তোমার দোকান থেকেও নিয়ে নিতে পারো। পাস্তা একদমই আমার রেডি হয়ে গেলো, আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। পাস্তাটা আমার একদমই রেডি হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। তো দেখবেন বন্ধুরা কেমন লাগছে, দেখে পরে বলবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর প্রতিটা টিপস আমার দেওয়ার জন্যে রেসিপিটার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখনকার মতন এইটুকুই, আবার পরে অন্য কোনো সময় ভিডিও নিয়ে চলে আসবো, রান্নার ভিডিও। তো ঠিক আছে বন্ধুরা, বাই, টাটা।